আল্লাহ যে বললেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকা, হে ফেরেশতারা তোমরা, হে ফেরেশতাকুল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, লি আদম, আদমকে সিজদা করো। এইখানে এক শ্রেণীর মানুষ আছে তারা বলে এই যে সিজদা দেওয়া জায়েজ, কি দেওয়া জায়েজ, এইটার পরিবর্তনে তারা নাম দিয়েছে তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা। আমার ভাইরা আপনারা রাগ করিয়েন না, বুঝানোর জন্য বলি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনি আমার ভাই, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিতাব এক, আমাদের টুপি এক, আমাদের পাগড়ি এক, বিধাভেদ নাই, একই আসমানের নিচে একই জমিনের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কিছু মানুষ বলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলছে, জিন এবং ফেরেশতাদেরকে সিজদা করতে যে বলল, তাজিমি সিজদা, সম্মানের সিজদা, এই তো সিজদা করা জায়েজ। কিন্তু তাফসীর খুলে দেখবেন, ইমাম ইবনে কাসির পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর, এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছে কোন কোন যুগে, কোন কোন আমলে, কোন কোন নবীর জামানায় তাজিমি সিজদা জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। এবার ওই শরীয়ত আর আমাদের শরীয়ত এক নয়। আদম আলাইহিস সালামের শরীয়ত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি এক? আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা চ্যালেঞ্জ করতে চাই। কি করতে চাই? চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চান গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোকাবেলা করব, আমি মোকাবেলা করব। সেই মোকাবেলাটা হলো, ওনারা বলে থাকেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলছে, আল্লাহ নিজে বলছে তাজিমি সিজদা জায়েজ। আপনার কাছে আমারও একটা প্রশ্ন, আদম আলাইহিস সালামের সন্তান, আপন ভাই আপন বোন বিবাহ জায়েজ ছিল? ছিল কিনা? তাইলে আপনি আপনার মেয়ে আর ছেলের বিবাহ কেন দিলেন না? দিছেন? আপনি আপনার মেয়ে ছেলের বিবাহ দিছেন? জোরে বলেন দিছেন? তাহলে এখান থেকে বোঝা যায় ওরে আদমের শরীয়ত থেকে তুমি তাজিমি সিজদা নিছো, আদমের শরীয়ত থেকে তুমি ছেলে মেয়ে কেন বিবাহ দিলা না? তার মানে বোঝা যায় তুমি কিন্তু সুবিধাবাদী মুসলমান। কিবাদী মুসলমান? মুসলমান তো না, মুসলমান। কিসের মান? আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলছে আল্লাহ, এই কারণে যদি এটা দলিল হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি এইটা মানতে হয়, আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কোথাও বলে নাই, বরং আল্লাহ আবার দ্বিতীয়বার নাজিল করছে, আজকের থেকে তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দিতে, এমনকি তাজিমি সিজদা দেওয়াও হারাম। যদি তাজিমি সিজদা জায়েজ হয় তাইলে আপন ভাই বোন, ওটাও তো আদমের শরীয়ত, ওটাও কিন্তু আমাদের জন্য মানা যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা মানলে আর একটা যারা মানে না, তারা মানে বোঝা যায় সুবিধা খুঁজে তারা। কি খুঁজে তারা? সুবিধা খুঁজে তারা। এখান থেকে বোঝা যায় সিজদা একমাত্র পাওয়ার যোগ্য কে? জোরে বলেন না কে? আর এরপর থেকে বুঝতে বাকি থাকলো, জোরে বলেন। আমি প্রথমেই বলছিলাম ভালোবাসি কাকে, তারপরে কাকে? নবীজিকে। কাকে? জোরে বলেন আগে কাকে, তারপরে কাকে? নবীজিকে। এবার আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সমকক্ষ নবী না, আর নবীর সমকক্ষ কোনো সাহাবী না, সাহাবীর সমকক্ষ কোনো তাবেঈ নাই, তাবেঈর সমকক্ষ কোনো তাবেঈ নাই, তাবেঈদের সমকক্ষ কোনো আম্মে মুজতাহিদগণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফরজের জায়গায় ফরজের সমকক্ষ কখনো ওয়াজিব হতে পারবে না, ওয়াজিবের সমকক্ষ কখনো সুন্নাত হতে পারবে না, সুন্নাতের সমকক্ষ কখনো নফল হতে পারে না। পারে? এখান থেকে বোঝা যায় আল্লাহ যেইভাবে নিয়ম নিজাম দিয়ে তৈরি করেছে ওইভাবেই মানতে হবে।